ওয়েলকাম। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। জেনারেলি কোথাও ঘুরতে গেলে সেখানকার ব্লগ আমি পোস্ট করে থাকি, তবে আজকের ব্লগটা ঘুরতে যাব বলার থেকেও ঘোরাতে নিয়ে যাওয়ার ব্লগ বলাটাই অনেক বেটার। আমার সেই ছোট ননদ যার জন্মদিনের ভিডিও পোস্ট করেছিলাম, তারই কলকাতা ভ্রমণের গল্প। দিল্লি যাবি? কলকাতা থেকে দিল্লি বেটার না, আমার নাজেরিয়াতে বেটার। তোর জন্য বেটার? আচ্ছা, আমার নাজেরিয়াতে বেটার। বাপরে, নাজারিয়া। আচ্ছা, শুক্রবার নয় তো দিল্লি তাহলে তখন দেখবি। আগে তো পড়াশোনাটা ঠিক করে কর, সবে তো মাধ্যমিক। পড়াশোনাটা ঠিক করে তারপরে ডিসাইড করবি যে কি পড়বি। তুই যে কারণে দিল্লি বলছিস সেটা যদি আমি বুঝতে পারছি, আমি আন্দাজ করতে পারছি তুই দিল্লিটা হঠাৎ করে তোর মাথায় কোথা থেকে ঢুকেছে। দিল্লিতে আমার আজকে নতুন করে না, অনেক হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই তাতে কিছু। প্রথমেই চলে এসেছি আমরা জাদুঘর, মানে আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে। আসলে ও সবে মাধ্যমিক দিয়েছে, তাই ওর যে জায়গাগুলো যেতে ভালো লাগবে সেই সমস্ত জায়গা এবং ও কোন জায়গাটা প্রেফার করছে যেতে সেগুলো দেখেই আমরা ঠিক করেছিলাম কোথায় কোথায় যাব। ঢোকার পরই প্রথমেই ওর একটুখানি ছবি টবি তুলে দিলাম। এই বিল্ডিংগুলো এতদিনের পুরনো, অথচ আজও কত সুন্দর, বারবার তাই এগুলোকে দেখতে ইচ্ছে করে। চলো এরপর ফটোগুলো একবার দেখে নিয়ে ভিতরে চলে যাব। এক এক করে ঘরগুলো ওকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে দাদা তার বোনকে একদম দায়িত্ব নিয়ে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে, বোঝাচ্ছে কোনটা কিরকম। সদ্য মাধ্যমিক পাশ করেছে, তাই জন্য জাদুঘরে ওর সিলেবাসের মধ্যে অনেক কিছুই দেখতে পেয়েছে। সেগুলো বেশ ইন্টারেস্ট নিয়ে দেখছিল আর এনজয় করছিল। যদিও গরমে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তাও। তবে ও যে কতটা বদমাস সেটা কিন্তু একটু পরেই সবাই বুঝতে পারবে। দেখি একটু আমার দিকে ঘুরে পোজটা দেখি, একটু মুখটা একটু সামনে চুল আঁচড়াচ্ছে পোজটা। এই এদিকে আমার দিকে ঘুরে বলো 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 বলো, শুনছি, বলো। আলেকজান্ডারের মুখটা করা রয়েছে কই? হ্যাঁ, আলেকজান্ডারের মুখটা করা রয়েছে। সময়টা দেখেছিস? হ্যাঁ, ম্যাসিডোনিয়া আর বেবিলনিয়া রয়েছে। বাহ, গুড। প্রত্যেকটা কয়েনের ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। এখানে আসার দুটো কারণ। প্রথমত আমাদের লিস্টে এটা ছিল, আর দ্বিতীয়ত গরম থেকে বাঁচতে কিছুটা সময় এসিতে একটুখানি রিল্যাক্স করা। এই যে গরমে সাংঘাতিক অবস্থা, টিকিট কাটা হয়ে গেলে টুকটুক করে ভিতরে ঢুকলে বাঁচা যায়। আমি এক্সস্টেড। লাইটটা কোন দিকে? সবাই বুঝতে পারছে গরমে কি হাল, তীব্র রোদ, চুলকাচ্ছে। ওয়েলকাম টু আওয়ার ব্লগ। দেখুন এত গরম। শুভেন্দু অধিকারীকে আমার একটা রিকোয়েস্ট, প্রত্যেকটা রাস্তায় যেন এসি করিডোর করে দেয়, নাহলে আর আমাদের মতো লোক বাঁচবে না। দেখুন আমরা অলমোস্ট স্টিমড, আপনারা চাইলে খেতে পারেন। স্টে টিউনড। প্রায় আধ ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে ঢুকেই ও তো ভীষণ খুশি। এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার সাথে মাথার ওপরটা গোটাটাই একটা স্ক্রিন, এই সমস্ত কিছু দেখে ও তো একদম আপ্লুত। সেদিনের শোটাও ছিল খুব সুন্দর। এক্সপিরিয়েন্স। এই যে রোদটা কমে গেছে, আপনি কিছু বলতে চান? থ্যাংক কি ইউ বলবেন? শুভেন্দুরা, এটাও থ্যাংক ইউ শুভেন্দুরা। তোমার জায়গায় আমি আছি। আচ্ছা মানে ঠিক আছে, তুই এটা দেখে তোর কি এক্সপিরিয়েন্স বল। আর এক্সপিরিয়েন্সগুলো পরে শেয়ার করবি। এখন কোথায় চলবি তুই? এখন আমি ভিক্টোরিয়া যাচ্ছি। একটু সেদ্ধটা একটু কম। সেদ্ধ তো এখন আপনারা খেতে পারবেন না, মাংস কাঁচা হয়ে গেছে।
যদি কেউ বোন মানুষ হয় তাকে অলওয়েজ ওয়েলকাম। চল আবার ভেতরে যাই, তারপরে আবার ডায়লগটা পরে স্টে টিউন। স্টেডিয়ামটা সব সময় নাকি? স্টেডিয়ামটা কি কমন? পিছনটা এবার দাঁড়িয়ে যাই। এই যে তুই একবার ঘুরে যা পরিটার বদলে, পরিটা ঘুরছে না, তুই একবার পরিটার বদলে ঘুরে যা। করে নিলাম। এটা নিয়ে আমার 4 নাম্বার বার হচ্ছে ভিক্টোরিয়া। আমার জীবনে প্রথমবার। আমি তোর থেকে ছোট বয়সে একবার এসেছি, তারপর তোর মতন বয়সে একবার এসেছি, দাদা ভাইয়ের সাথে একবার এসেছি, আবার এই ঢুকে পড়লাম এখন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে। ভিতরে ভিক্টোরিয়ার বিভিন্ন সংগ্রহশালা ঘুরে ঘুরে ওর হাত ধরে আমিও আরেকবার সমস্ত কিছুকে দেখছিলাম। সেই সময়কার বিভিন্ন অস্ত্র শস্ত্র আরও যা যা কিছু আছে। আমরা দুজন মিলে কলকাতার অনেক জায়গায় বেশ ভালো করে ঘুরেছি, তবে সেই এক্সপিরিয়েন্সটার থেকে এই এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম। একজনকে হাতে ধরে সেই সমস্ত জায়গাগুলো দেখাতে বেশ ভালোই লাগছিল। ওকে বিভিন্ন কিছু বোঝাচ্ছিলাম, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। ঘড়িতে এখন ওই মোটামুটি 5টা সাড়ে 5টা বাজে। রোদটা অনেকটা পড়ে এসছে, বেশ সুন্দর লাগছিল চারিদিকটা। চলো একটু বাগানটায় বসি, তারপর আবার দেখা হবে। এক্সপ্রেশনটা একটু দেখি। গাইস পিছনে মার্সিডিজ বেঞ্চ, যেটা আমার স্বপ্ন, আমি কিনবই। চ্যালেঞ্জ করছি কিন্তু পরের জন্য। পাথর চাপাতে দেখ এখান থেকে আবার ভিক্টোরিয়ার একটা অন্য লুক পাওয়া যাচ্ছে পুরো। চান করার পুরো অপশন আছে এখানে। হ্যাঁ, কেউ তোকে করতে দেবে না, এটাই যে দুঃখ। কেন এই গরমে চান করতে দেবে না মানেটা কি? হ্যাঁ তাই তো, কোনোদিন ওইখান থেকে তোকে চান করতে দেয়? হাট সবসময়। এখন চলে এসেছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের অন্য একটা দিকের গেটে। এখান থেকে ভিতরে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কি সুন্দর লাগছে দেখো। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় এখানেই একটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা আছে, সেইটা দেখবো বলেই এখন চলে এসেছি আমরা। ওই যে ওদিকে টিকিট কাউন্টারের সামনে সবাই দাঁড়িয়ে আছে টিকিট কাটবে বলে। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ঠিক উল্টো দিকেই হলো এই গেটটা। মোহরকুঞ্জের পাশ দিয়ে একটা রাস্তা সোজা চলে এসছে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবধি। সেদিক দিয়েই হেঁটে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। টিকিটও চলে এসছে আমাদের হাতে, শুধু এরপর গেটটা খোলার অপেক্ষা, তারপরেই ভিতরে যাওয়ার পালা। এর আগে গোধূলি আলোয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বহুবার দেখেছি বাইরের থেকে, এই প্রথম এই সময়ে সুন্দর আলোতে ভিতর থেকে অনেক কাছ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখব। চারিদিকের ওয়েদারটা আজকে ছিল দারুণ সুন্দর, আর আকাশটাও যেন নতুন সাজে সেজেছে। কি ভালোই না লাগছিল দেখতে। জলের মধ্যে রিফ্লেকশনটাতে সেই সৌন্দর্যটা আরও অনেক গুণ বাড়িয়ে দিচ্ছিল। চলো এরপর গিয়ে আমাদের যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওই শোটা দেখার জন্য সেখানেই নিজের সিটটা দেখে নিয়ে বসে পড়ার পালা। মোটামুটি সামনের সারিতে একটা সিট নিয়ে বসে পড়েছি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই দেওয়ালটাতেই আর জাস্ট কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে শোটা। সেই শোটা দেখতে দেখতেই শেষ করব আজকের এই ভিডিওটা। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। এই যে সবাই বসে আছে পিছনের ওই প্রজেক্টরটা থেকে, কখন সেই প্রজেকশনের মাধ্যমে শো শুরু হবে তার জন্য দেখতে থাকো। सुभाष